হ্যালো এভরিওয়ান, লাইফ লেসন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ের প্রশ্নপত্রটি আলোচনা করব। তাহলে চলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হলো, হাউ মেনি ক্রিস্টানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট? এর উত্তর হবে, এ ফিউ থাউজেন্ড ক্রিস্টানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট। দেখো দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট? এর মানে হচ্ছে কেন দ্রোণাচার্য অর্জুনাকে সবথেকে বেশি পছন্দ করত? অ্যান্সারটি হচ্ছে, দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। আমাদের এর পরের প্রশ্নটি হচ্ছে, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? কে ভারতের দৌড়ের রানী? উত্তর হচ্ছে, পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। পরের প্রশ্নটি হলো, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982? 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিল? অ্যান্সার হচ্ছে, কল্পনা ওয়েন্ট টু ইন 1982 USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। আমাদের একদম শেষ প্রশ্নটি হলো, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড? এর অ্যান্সার হচ্ছে, দ্য ফোর্ট অফ শাহজাহান ওয়াজ লোকেটেড ইন আগ্রা। এরপরে আমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানটা আমরা সঠিক প্রিপোজিশন দিয়ে পূরণ করব। তাহলে চলো দেখে নিই। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ 1863। অ্যান্সার হবে ইন 1863। হি ওয়াজ বর্ন ড্যাশ ক্যালকাটা। হি ওয়াজ বর্ন ড্যাশের জায়গা হবে ইন ক্যালকাটা। তারপরে রয়েছে হি বিলং ড্যাশ এ রিচ ফ্যামিলি। অ্যান্সার হবে হি বিলং টু এ রিচ ফ্যামিলি। ড্যাশ দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ ড্যাশ দ্য ব্রিটিশ রুল। অ্যান্সার হবে ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। একদম শেষ লাইনটি হচ্ছে, বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিসেরি ড্যাশ দ্য ইন্ডিয়ানস। এখানে হবে অফ দ্য ইন্ডিয়ানস। চলো এখন আমরা ট্রু ফলসগুলো দেখে নিই। দেখো প্রথম প্রশ্নটি আছে, দ্য মুন হ্যাজ নো লাইট অফ হার ওন। এখানে বলা হচ্ছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা হচ্ছে ঠিক, তাই এখানে হবে ট্রু। পরেরটি হচ্ছে, দ্য সান গেটস লাইট ফ্রম দ্য মুন। অর্থাৎ এখানে বলছে যে সূর্য চাঁদ থেকে আলো পায় না, এটি ঠিক নয়, তাই এখানে হবে ফলস। তারপরে রয়েছে, দ্য মুন ডাজ নট লুক ব্রাইট ইন দ্য ডে টাইম। চাঁদকে আমরা দিনের বেলায় উজ্জ্বল দেখি না। হ্যাঁ, এটা ঠিক, তাই এখানে হবে ট্রু। এবং একদম শেষটি হলো, দ্য মুন হ্যাজ টু ডিপেন্ড অন দ্য সান ফর দ্য লাইট। বলছে চাঁদ আলোর জন্য সূর্যের ওপর নির্ভর করে। হ্যাঁ, এটি ঠিক, তাই এখানে হবে ট্রু। তাহলে চলো এর পরে কি বলছে দেখে নিই। এখানে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তার মানে এখানে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলি দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমটি আছে ক্লেভার। ক্লেভার দিয়ে আমি করেছি দ্য ফক্স ইজ ক্লেভার অ্যানিম্যাল। পরেরটি আছে ইন্টেলিজেন্ট। এখানে আমি করেছি আই অ্যাম এ ইন্টেলিজেন্ট বয়। তোমরা চাইলে গার্লও করতে পারো, যে আই অ্যাম এ ইন্টেলিজেন্ট গার্ল। এরপর আমাদের রয়েছে রাইট দ্য অপোজিট মিনিং ওয়ার্ড। কি? পোর। পোর মানে হচ্ছে গরিব, তাহলে এর বিপরীত শব্দ হলো রিচ অর্থাৎ ধনী। তারপরে রয়েছে কাইন্ড। কাইন্ড মানে কি? দয়ালু, তাহলে এর অপোজিট ওয়ার্ড হবে ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর। এরপরে রয়েছে ডার্ক। ডার্ক মানে অন্ধকার, তাহলে এর অপোজিট ওয়ার্ড হবে লাইট। লাইট মানে আলো। তারপরে রয়েছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে সুবিধা পাওয়া, তাহলে এর অপোজিট কি হবে? ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধাপ্রাপ্ত বা সুবিধা বঞ্চিত। দেখো এখানে আমাদের একটা ছোট্ট গল্প দেওয়া আছে, চলো আমরা একটু পড়ে নিই। এখানে বলছে, ওয়ান্স এ স্প্যারো কাপল ওয়ার লিভিং এ হ্যাপি লাইফ ইন এ ফরেস্ট। আফটার সাম টাইম দে ডিসাইডেড টু হ্যাভ এ ফ্যামিলি। They found a tall green leafy tree on whose branches they made a beautiful nest. In it, two tiny shiny eggs were laid. Now the parents waited eagerly for the young birds to hatch out. চলো এরপর দেখে নিই যে প্রশ্নগুলি কী কী আছে। প্রথম প্রশ্নটি হলো, হোয়ার ডিড দ্য স্প্যারো কাপল মেক নেস্ট? আমরা এখানে দেখলাম
যে টল গ্রিন লিফি ট্রি। তো এখানে দেখো আমি অ্যান্সারটি লিখেছি, দ্য স্প্যারো কাপল মেড এ নেস্ট অন ব্রাঞ্চেস অফ এ টল গ্রিন লিফি ট্রি। পরের প্রশ্নটি হলো, হাউ ওয়ার দ্য এগস। এর অ্যান্সারটি হবে, দ্য এগস ওয়ার টু টাইনি সাইনি এগস। চলো এখন আমরা ট্রু ফলসগুলো দেখে নিই। দ্য স্প্যারো কাপল কুড নট বি হ্যাপি, না এটা ফলস। তারপরেরটি হচ্ছে, দে ফাউন্ড এ শর্ট গ্রিন লিফি ট্রি, না এটিও ফলস হবে, কারণ আমরা ওখানে দেখেছিলাম টল গ্রিন লিফি ট্রি, তাই এটিও ফলস। দেখো এখানে আমাদের বলেছে ফাইন্ড আউট সেম ওয়ার্ড। প্রথমে আছে পেয়ার, পেয়ার মানে গল্পটার মধ্যে আমরা পেয়েছি কাপেল। তারপরে রয়েছে গ্লসি, গ্লসি মানে আমরা জানি শাইনি, গল্পের মধ্যে আছে শাইনি অর্থাৎ চকচকে। দেখো এরপর আমাদের বলেছি পুট এ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড এ ক্রস ফর দ্য রং অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের জন্য টিক দাও এবং ভুল উত্তরের জন্য কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। তো আমাদের প্রথম যেটি আছে, উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক, না এটা যেহেতু রং অ্যান্সার তাই আমরা এখানে ক্রস দিয়েছি। পরেরটি হচ্ছে 1982 নিউ দিল্লি এশিয়ার ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা, হ্যাঁ এটি রাইট অ্যান্সার তাই আমরা এখানে টিক দিয়েছি। তারপরে রয়েছে সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত, হ্যাঁ এটি রাইট অ্যান্সার তো আমরা এখানে টিক করেছি। দেখো এর পরেরটি হচ্ছে, উষা ফিনিশ ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স, না এটি ঠিক নয় তাই আমরা এটিকে ক্রস দিয়েছি। এবং একদম শেষে যেটি আছে সেটি হচ্ছে, বিটুইন 1983 to 1989 উষা ওন মোর দ্যান গোলস এট ATF মিটস, এটাও আমাদের রং অ্যান্সার তাই আমি ক্রস দিয়েছি। দেখো এরপরে আমাদের কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আদিত্য ড্যাশ, এখানে ব্র্যাকেট দিয়ে ডু আছে, হিজ হোমওয়ার্ক, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাই অ্যামিজ আর তার সঙ্গে ভার্বের আইএনজি যোগ হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তো এখানে হবে আদিত্য ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। পরের প্রশ্নটি আছে, রাকা ড্যাশ দিয়ে দেখো ব্র্যাকেটের মধ্যে কাম ভার্ব আছে, তারপর আছে টু আওয়ার হাউস টুমোরো, এখানে হবে রাকা ইজ কামিং টু আওয়ার হাউস টুমোরো। দেখো আমরা একদম শেষে চলে এসেছি, এখানে বলা আছে গিভ সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। দেখো আমরা দেখতেই পাচ্ছি একটা হেল্প বক্স দেওয়া আছে এবং হেল্প বক্সে 3টি শব্দ লেখা আছে, কী কী আছে, সিকনেস, ইন্ডিকেশানস, পারফর্মার অ্যাট স্পোর্টস। আর আমাদের 2টি শব্দ দেওয়া আছে অ্যাথলেট, তো অ্যাথলেট তার সঙ্গে হবে পারফর্মার অ্যাট স্পোর্টস, এবং ইল হেলথ, এই ইল হেলথের সঙ্গে যাবে সিকনেস। আজকের ক্লাস এতটাই। আর হ্যাঁ, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেটি কমেন্টে জানিও। আজকের ক্লাস এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।